আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা বাংলাদেশ সময় আজকে 23 জুলাই মঙ্গলবার খবর জেনেছিলাম যে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মহাখালীর খাজা টাওয়ার এলাকায় যে ব্রডব্যান্ড সঞ্চালন লাইনে পরিদর্শন করেছিলেন এবং পরিদর্শন করে তিনি বলেছিলেন যে ইন্টারনেট চালু হতে কখন হবে এটার জন্য তাকে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করার জন্য বলেছিলেন। এবং সবাই একটা উৎকণ্ঠার মধ্যে ছিল যে আসলে চালু হয় কি হয় না। এবং ইন্টারনেট সেবা সংগঠন ISPAB সভাপতি ইমদাদুল হকও বলেছিলেন যে আগে পরীক্ষা করে দেখতে হবে যেখানে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ক্ষতির পরিমাণটা কতটুকু। যদি পরিমাণটা কম হয় তাহলে এটা অত দ্রুত আজকে রাতেই চালু করা সম্ভব হবে, আর যদি ক্ষয়ক্ষতি বেশি হয়ে থাকে তাহলে আরও সময় লাগবে। তো এখন আজকে সন্ধ্যা 6টায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট চালুর ব্যাপারে সুখবর দিয়েছেন, মানে পুরা সুখবরও না। তিনি বলছেন ইন্টারনেট সেবা চালু হবে আজকে রাত থেকেই, কিন্তু তিনি বলেছেন বিশেষ কিছু এলাকায়, মানে সমস্ত বাংলাদেশে চালু হবে না একসাথে, বিশেষ কিছু এলাকায় চালু হবে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে হয়তো যেসব এলাকায় ইমার্জেন্সি, যেসব এলাকায় না দিলেই চলছে না, বা হয়তো জেলা শহর গুরুত্বপূর্ণ শহরে বিভিন্ন এলাকায়, যেমন তারপরে আছে যেমন যেসব এলাকায় কূটনীতিকরা থাকেন, এই ধরনের কিছু এলাকায়, অথবা আরও বেশি উনি ব্যাখ্যা করে বলেননি। উনি বলছেন গুরুত্বপূর্ণ কিছু এলাকায় ইন্টারনেট চালু হবে আজকে রাতেই। তো যাই হোক, এটা মানে বেটার দেন নাথিং, মানে মন্দের চেয়ে খারাপ। বোঝা যাচ্ছে যে এইদিকে যদি চালু হয় তাহলে পরবর্তীতে হয়তো অন্যান্য শহর গ্রামেও এটা চালু হবে। তো এইটা ছিল আজকের সর্বশেষ খবর ইন্টারনেট নিয়ে। প্রবাসীরা অনেক উৎকণ্ঠার মধ্যে আছেন, তারা দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারছেন না, এবং দেশের কি অবস্থা চলছে এটাও অনেকে জানতে পারছেন না। কারণ পত্রপত্রিকা অনলাইন না থাকার কারণে, টেলিভিশনের না থাকার কারণে 1.5 কোটি প্রবাসী যারা থাকেন তারা বিভিন্ন উৎকণ্ঠার মধ্যে আছেন। টাকা পাঠাতে পারছেন না, পাঠাতে পারলেও সেটা ফ্যামিলির কাছে পৌঁছতেছে না। তো এবং অনেকের আছে তাদের আত্মীয় স্বজন অসুস্থ, অনেকে আছে প্রিয়জনদের খবর নিতে পারছেন না। তো এই সব কিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা। তো এটার সমাধান হোক এবং ইন্টারনেট সমস্ত দেশেই দ্রুত কার্যকরী হোক, এটাই দাবি থাকলো সরকারের কাছে। আশা করি সরকার ব্যবস্থা নেবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ইচ্ছা করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।